আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখন যে প্রশ্নের উত্তর দেওয়া হবে, কুরবানি ও 10 জিলহজের ফজিলত কি? দেখেন, 10 জিলহজের ফজিলত হচ্ছে প্রথম থেকে, জিলহজ মাসের প্রথম থেকে 9 বা 10 পর্যন্ত প্রথম যে 10 দিন, সেই 10 দিন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিদিনের রোজা এক একটা বৎসর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। দিনের পরে যে রাত আসে, প্রতিটা রাত্র হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রির সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। এমনকি সূরাতুল ফাজরের প্রথম 10টি আয়াত এই 10 রাত সম্পর্কিত নাযিল হয়েছে কেবল। আর কুরবানির ফজিলত, কুরবানি করলে কেমন ফজিলত, কেমন সওয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বললেন, এটা দ্বারা কি ফায়দা হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুরবানির জবাইকৃত হালাল পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানিকৃত যে পশু হবে, ওই পশুর শরীরে যত পশম হবে, সেই পশম পরিমাণ সওয়াব কুরবানি করার নামে আল্লাহর মধ্যে দিয়ে। সুবহানাল্লাহ। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে কুরবানিকৃত পশুর সওয়ার হয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির ফায়দা শুনলেন, ফজিলত শুনলেন, এবং 10 জিলহজ পর্যন্ত কি ফায়দা শুনলেন। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা, পরিচয়ের দিন। সেই আরাফার দিনের রোজা পিছের 1 বছর, সামনের 1 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশা করেন গুনাহ মাফ, বা 1 বছর পিছে 1 বছর সামনে, উভয় 1 বছরের মাফির কাফারা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশান্বিত। সুবহানাল্লাহ। এবার আরেকটা প্রশ্ন জানি যে কুরবানির দিন আসলো, তাকবীরে তাশরীক কি? তাকবীরে তাশরীক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এটা পড়বেন কখন? দেখেন, আমি পরে মাসআলা শুনেন। এই মাসআলাটা পড়ব বাহরুল ওয়াহিদ নামক গ্রন্থ 2 নম্বর খণ্ডের 166 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব এই মাসআলাটা। ফাতওয়া মাসআলা হচ্ছে 9 জিলহজ এর ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরীক উচ্চ আওয়াজ সহকারে একবার বলা ওয়াজিব, চাই জামাতে হোক বা একাকী হোক, পুরুষ হোক বা নারী হোক, উভয়ের উপর উচ্চ আওয়াজে একবার বলা ওয়াজিব। তাকবীরে তাশরীক জানলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এটা পড়বেন কখন? 13 তারিখ ফজরের নামাজ পড়ে সেটা শুরু করবেন। 9 তারিখ ফজরের নামাজ পড়ে শুরু করবেন, 13 তারিখ আসর পড়ে শেষ করবেন। নারী পুরুষ উভয়ের জন্য উচ্চ আওয়াজে নামাজে জামাতে হোক একা হোক, উভয়ের জন্য জুড়ে পড়া ওয়াজিব একবার হবে। হ্যাঁ, নারী যারা হবে বাড়িতে 4 ওয়ালের ভিতরে যেন সীমাবদ্ধ হয়, এমন ভাবে উচ্চ আওয়াজ যেন করে, কিন্তু পুরুষরা জুড়ে পড়বে। তাকবীরে তাশরীক সহ আমাদেরকে ভালো ভালো এই মাসের ফাজাইল শুনে, বরকত শুনে, মাসআলা মাসাইল শুনে বুঝে আমল করা তৌফিক দান করুন। আমিন। পরের প্রশ্ন আসবে, কুরবানি যাদের উপর ওয়াজিব তারা কারা? কার উপর কুরবানি করা ওয়াজিব সেই সংক্রান্ত, সেই মাসআলা ফাতোয়া সংক্রান্ত আলোচনা আসছে ইনশাআল্লাহ।
সাথে থাকুন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।